এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, আর এত বৃষ্টি পড়ছে, সকাল থেকে শুরু হয়েছে। আর আমার বাবান সোনার দেখো অবস্থা, দেখো মুখে কি মেখেছে, ছি 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 ছি। মেয়েদের মতন ওকেও লিপস্টিক পরতে মনে গেছে। আমি উপরে গেছিলাম জানলাগুলো বন্ধ করতে, যেহেতু বৃষ্টি পড়ছে। আর ও যেয়ে দেখো কি করেছে, দেখো বদমাইশি। দেখলেই হাসি পাবে। তাহলে মেয়েদের মতো ওকেও লিপস্টিক, তারপর নখ পালিশ সব করতে হবে, এমন খরচ। তোমাদের দেখে হাসি পায় না? দেখো কি অবস্থা করেছে মুখটা, কি খরচ। আমার যা পারবে সব কাজল পরবে, লিপস্টিক পরবে, নখ পালিশ পরবে। তাই দেখো আবার লিপস্টিক পরে আবার টাটা করছে। শোনা টাটা কর। দেখো ফ্রেন্ডস, কেমন বৃষ্টি শুরু হয়েছে আমাদের বাইরেটা, দেখো কি অবস্থা। সামনেটা তিরপল দেওয়া হয়েছে, কারণ এমন জলটা ছিটকে আসে যে একেবারে ঘরে এখানে ঢুকে যায়। ওই দেখো এখনও বৃষ্টি এখনও থামে না, পড়েই যাচ্ছে। দেখছো পুকুরটা দেখলে বুঝতে পারবে, ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে এখনও। আর এত হাওয়া দিচ্ছে, এখানে দাঁড়িয়ে আছি দরজার সামনে। বাবার জন্যকে টিভি চালিয়ে দিয়েছি, ওখানে বসে আছে। একটু পরে রান্না বান্না করবো। সকালবেলাটা একদম ভালো লাগে না। কালকে সকাল করে রান্না করে নিয়েছিলাম, কিন্তু আজকে ওই 9:30 মতন বাজছে, এখনও রান্না বসে না। কালকে 9টার মধ্যে রান্না সব শেষ হয়ে গিয়েছিল আমার কালকে। আজকে এখনও চাপে না, বৃষ্টি পড়েই যাচ্ছে। একটু ভালোও লাগছে, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কদিন যা গরম গেল, আবার বেশি বৃষ্টি হলেও ভালো লাগে না। কি আর করা যাবে না। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে সকাল থেকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরে হঠাৎ করে কথা হলো। প্রথমে বললো যে রান্না ভাত সব হবে, তারপরে হঠাৎ করে কথা হলো যে খিচুড়ি করা হবে। তো খিচুড়ি হবে আজ আমাদের বাড়িতে। তার জন্য আজকে খিচুড়ির মেনু তেমন কিছু নয়। চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি হবে, মানে যখন হয়ে যাবে তখন একবার দেখাবো। আর এখন কাটছি, তখন দাঁড়াও এখন দেখাচ্ছি কি কাটছি। দেখছো ফ্রেন্ডস, এখানে দেখছো গোল গোল করে আলু কেটেছি। এটা হচ্ছে খিচুড়ির জন্য আলু ভাজা, আর এটা হচ্ছে খিচুড়ির গাজর কেটেছি। তার সাথে দেখছো একটু বড় সাইজ করে একটু আলু কেটে নিয়েছি খিচুড়িতে দেবো বলে। আর চলো রান্নাঘরে এখানে রেখেছি সয়াবিন ভিজানো আছে, মা ভিজিয়ে দিয়েছে। আর এইটাই কিন্তু অনেক রকম ডাল আছে, মুগের ডাল আছে, মসুর ডাল আছে, তারপর আর একটা কী ডাল, টুমুর কলাই যাকে বলে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এই ছোট্ট ছোট্ট একটু বড় বড় এগুলো হচ্ছে টুমুর কলাই। আর তার সাথে দিয়েছে মা কাঁচা মটর। অনেক রকমের কলাই আছে, তা আজকে জাস্ট জমে যাবে। খিচুড়িটা হচ্ছে মা বানাবে, কারণ মা একটু খিচুড়ি দারুণ বানায়। আমার তো মায়ের হাতে খিচুড়ি সব থেকে বেস্ট লাগে। আমি তো সেরকম পারি না, মানে খিচুড়ি কখনোই বানাই না, পারি না কথাটা নয়। যদি বানাই তাহলে অবশ্যই তো ভালো হবে, কিন্তু মা কিন্তু খুব সুন্দর করে। তো তার সেই জন্য আজকে হবে খিচুড়ি, আলু ভাজা, তার সাথে হবে পাঁপড় ভাজা। পাঁপড় আছে, পাঁপড়টা ওই খাবার সময় ভাজা হবে। চলো কেটে নিই। আর অল্প একটু গাজর দেবো, ছোটো ছোটো দেখছো আমাদের গাছের লাগানো হয়েছিল, সেই গাজরগুলো তোলা হয়েছে, তার একটু গাজর দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো। খিচুড়ির কি কি মেনু হবে সেটা তো তোমাদের জানালাম। তারপর হঠাৎ করে তোমাদের দাদাভাই অফিস থেকে বাড়ি আসে, এসে দেখি 2 পলিথিন মাছ, একটাতে আছে কাতলা মাছ আর একটাতে আছে তেলাপিয়া মাছ। বললো আজকে গরম গরম মাছ ভাজা করো। দেখো ফ্রেন্ডস, আমাদের বাড়িতে যে খিচুড়ি হচ্ছে তোমাদেরকে বললাম। তারপরে সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, ও বলল যে একটু মাছ আনতে যাব, কিন্তু আবার বৃষ্টি হওয়ার কারণে মাছ আনতে যেতে পারবো না। তারপরে দেখো বৃষ্টি থামতে গিয়েছিল, বাজারে মাছ এনেছে। এখানে দেখছো রুই মাছ আছে, আর এটাই কি মাছ দাঁড়ো, এটা সাদা পলিথিনটা থেকে দেখে বুঝে যাচ্ছে রুই মাছ। এটা কি, বাও, এটা হচ্ছে তেলাপিয়া মাছ, পিস করে এনেছে। বড় তেলাপিয়া মাছ ছিল, আর তার সাথে আছে অল্প একটু চিংড়ি মাছ। 3 রকমের মাছ অল্প অল্প করে এনেছে।
তো চলো মাছগুলোকে ধুয়ে ফেলি। আর অনেক একটু আগেই দিয়ে গেল, এইমাত্র মুড়ি খেলাম, আমরা মুড়ি খেয়ে একবারে ধুয়ে দেবো। আর এটাই আছে বললাম যে তেলাপিয়া মাছ, এই দেখো অনেক মাছ, 2 কেজি মাছ এনেছে। এটা 1 কেজি, এইটা 1 কেজি। আর খচ্চর বাবান সন্ডিকে বলছি, আম্মা খিচুড়িটা করে দিচ্ছে, মা এখানে খিচুড়ি করছে, এখানে খিচুড়ির মশলা হচ্ছে। বাবান আর বাবান কাঁদছে কোলে চাপবে বলে, চোখে জল, চোখে জল বলা একবার। এখানে মাছগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে আসছি। এটা হচ্ছে রুই মাছ, এটা তেলাপিয়া, আর এখানে চিংড়ি মাছ। চোখে জল, হাঁচি পাচ্ছে। পাম্মা কি করছে? পাম্মা কি করছে পাম্মা? কোলে করে দেখো, কোলে করে বলো খিচুড়ি করছে, বলো বলো। গরম কিরি হচ্ছে বলো, খিচুড়ি করছে পাম্মা। আর ছুন্টি বম্মাস করছে, বম্মাস করছে ছুন্টিটা। কতটা পাঁপড় ভাজবো ফ্রেন্ডস, এটা একটা বড় একটা প্যাকেট রয়েছে। পুরি বাবু কালারটা দেখলাম, একটা বড় প্যাকেট এনেছিল পাঁপড়। এই যে একটা হচ্ছে থালার মধ্যে, এটা হচ্ছে 4 খাদি করে ভাজবো পাঁপড়গুলো। নরম পাঁপড়গুলো অলরেডি 4 খাদি হয়েও যাবে, 2 খাদি করে ভাজতাম, কিন্তু কড়াতে ধরবে না আর কি, সেই জন্য ছোট্ট ছোট্ট করে ভেজে নিচ্ছি। যে দেখছো 3 কোনা করে, এটা হচ্ছে 4 পিস হয়ে যাচ্ছে। এই দেখো, চলো ভেজে ফেলি। এরকম করে আরও 4টে করে নিই। এই পাঁপড়গুলো দেখছো সমস্ত ভাগাভাগি করে নিয়েছি, জটা ভাজবো আর করবো আলু ভাজা, আর বললাম মাছ ভাজা হবে। এই যে কি পাঁপড়, আচ্ছা দেবো। আর এই যে দেখছো মাছ ভাজা হবে। চলো একে একে সব করে নিই ছটফট করে। আজ দুপুরের মেনু চলো আরও একবার দেখিয়ে দিই। এখানে থালায় আছে দেখছো গরম গরম মাছ ভাজা, তার সাথে আছে আলু ভাজা, গরম গরম পাঁপড় ভাজা আর খিচুড়ি। আর কি চাই? রাতের রান্না করছি ফ্রেন্ডস, দেখছো এখানে রাতের রান্না করছি মাছের ঝাল বানাবো। এটা হচ্ছে সেই দিনের বেলা যে তেলাপিয়া মাছটা এনেছিল, তেলাপিয়া মাছের ঝাল। আর এদিকে দেখছো ভাতটা ফুটিয়ে রেখেছি। আর মেন কথা, আমাদের এখানে জলঝড় আরম্ভ হয়ে গেছে, ভীষণ ঝড় দিচ্ছে আর কারেন্ট তো নেই, তাই মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে আজকে রান্নাটা ভাবছি করে নেব। তেমন কিছু নয়, এই মাছের এই ঝালটা করলেই হয়ে যাবে। আর ভাতটা আমার অলরেডি হয়েই গেছে, একটু পরে আমি নামিয়ে দেবো। এই সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল বানাবো। আর এদিকে দেখো বিদ্যুৎ দিচ্ছে ভীষণ, বুঝতে পারবে না। চলো ঝটপট করে রান্নাটা করে নিই। কারেন্টটা চলে গেল, দুর্ভাগ্য, আমাদেরকে সেরকমভাবে ভিডিও করে দেখাতেই পাচ্ছি না। মাছের ঝাল রান্না করছি। আর দুপুরে তোমাদের সাথে সেই কথা হয়েছিল, আর দুপুরে কোথায় ছিল বলতে, যখন সে খিচুড়ি খাচ্ছিলাম তখন সেই ভিডিও করেছি। আর খিচুড়ি কি আমার বিরাট খারাপ অবস্থা, পেটের যন্ত্রণা করছে এই সাইডটা। আমি কী বলবো, খিচুড়িটাকে কেন খেলাম কারণ এখন ভালো আছি, সারা দুপুরটা মানে কী বলবো শরীরটা ভীষণই খারাপ ছিল, এরকমভাবে ভিডিওই করতে পারি না। আর এদিকে আমাদের ঝড় চলছে, আর জানালাটা তো না করলেও না, কারণ রান্না করতে ধোঁয়া, রান্নার ধোঁয়াটা
বাইরে দিয়ে না হলে বেরোবে না, তাহলে গোটা রান্নাঘর একেবারে ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাবে। সেই জন্য আমি জানলাটা জাস্ট খুলে রেখেছি। কেউ কি এলো